আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধু, অনলাইন ফিশ মার্কেটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। অনেকেই ফোন দিয়ে জানতে চাইছিলেন যে ভাই, ভিয়েতনামি কই মাছের ব্রিডিং কবে থেকে শুরু হবে। তো আমি তাদেরকে বলছিলাম যে ফেব্রুয়ারির 5-6 তারিখ থেকে শুরু হতে পারে। তো আজকে জানুয়ারির 30 তারিখ। তো আমরা এটা একটা স্যাম্পল হিসাবে কয়েকদিন ধরে ট্রাই করতেছি যে কোন দিন মাছের ব্রিডিংটা ভালো হয়। তো এরকম প্রতিদিনই অল্প অল্প মাছ তুলে ব্রিডিং করতেছি। যদি ভালো রেজাল্ট আসে তাহলে তারপরে থেকে ব্রিডিং করা শুরু হবে। তো মাত্র কয়েক টাকার পিজি ব্যবহার করে আপনারা লক্ষ লক্ষ পোনা উৎপাদন করতে পারেন এই ট্রিক্সগুলো ফলো করে। তো এই ট্রিক্সগুলো ফলো করার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখেন যে আমাদের কই মাছের যেই সংখ্যাগুলো, এগুলোকে ওজন করা দেওয়া হলো। ওজন করার পরে আমরা এখানে একটি মেডিসিন ব্যবহার করব, যেটা আপনার পিটুটারি গ্ল্যান্ড। এই দেখতে পাচ্ছেন যে এটা একটা ড্রাই শুকনা জাতের পিজি, যেটা বর্তমান বায়াল আছে 8,500 টাকা। তো গত বছর গেছিল আপনার 11,000 টাকা, ওর আগে গেছিল 22,000 টাকা। তো এটা আপনার দামটা কম বেশি হয়। তো অল্প অল্প দাম আছে 8,500 টাকা। এখন আপনার দামটা রেটটা আপ ডাউন করতে পারে, আরও কমতেও পারে বা বাড়তেও পারে এরকম। তো এই যে দেখেন, আগের দিন আমরা এই ব্রিডিং করছি, এটা অর্ধেক ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো এটা ভালো রেজাল্ট আসে নাই। তো এই জন্য আজকে আবার তুলছি, দেখা যাক এটা দিয়ে কি ভালো রেজাল্ট আসে কিনা। যদি ভালো রেজাল্ট আসে তাহলে আপনারা চাইলে এখান থেকে রেণুপোনা অর্ডার করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে সাদা সাদা ডিমগুলো এগুলো নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখেন যে এর মাঝখানে যে পানি কালার ডিমগুলো আছে সেগুলো আপনার ভালো আছে, আর বাকি সবগুলো সাদা হয়ে গেছে। এই কই মাছ হোয়াইট করার পরে পিজি দানাগুলো এভাবে নিয়ে প্রতি কেজি মাছের জন্য প্রথমে আপনি নির্ধারণ করতে পারবেন না কয় দানা দিবেন। এখানে টেস্ট করে করে পরে ফাইনাল হবে যে 1 কেজিতে কতটা দানা পারফেক্ট। তো মাছের ব্রিডিং প্রসেসিং অনুযায়ী এখানে দানা দিতে হবে। তো গত বছর আপনারা 5 দানা থেকে 6 দানা পর্যন্ত করে থাকছি 1 কেজির জন্য। তো এবছর আবার আমরা 5 থেকে 6 দানা দেওয়া ট্রাই করতেছি। যদি ভালো হয় তাহলে এ দানায় পারফেক্ট থাকবে, আর যদি খারাপ হয় তাহলে আরও বাড়ানো হবে। তবে ভালো করে আপনারা এই পিজিগুলো গুলে নেবেন। গুলে নেওয়ার পরে আপনারা পানি দিয়ে পরিমাণ মতো পানি দিবেন। এরকম একটা সিরিজ নেবেন, যেটা ইনসুলিনের সিরিজ বলে, 100 পর্যন্ত। প্রতিটা মাছকে আপনারা প্রথম ফিমেল মাছ যেটা আছে এটারে 30 দাগ পর্যন্ত দিবেন পানি, আর যেটা মেল মাছ তো এটারে 20 দাগ পর্যন্ত দিবেন। তো প্রতিটা মাছের জন্য 20 দাগ আর 30 দাগ করে পানি মিক্সচার করবেন। এখন পানি দেওয়া হবে। তো এখানে আপনার কতটা মাছ আছে সেই অনুযায়ী পানি দিবেন, ঠিক আছে। পানি দেওয়ার পরে আপনারা এভাবে মাছগুলোই করবেন। আর সবচেয়ে বলার বিষয় হলো কই মাছের জন্য এই পিটুটারি গ্ল্যান্ডটা যেটা অরিজিনাল, এই গ্ল্যান্ডটা সবচেয়ে পারফেক্ট। এটা দিলে ভালো রেজাল্ট আসে। আর ওভুলিন, ওভাসিস, ওভাপিন এগুলো দিলে আপনার রেজাল্ট মোটামুটি আসবে, কিন্তু মাছের কোয়ালিটি তেমন একটা ভালো হবে না। তো সেজন্য পিজিটা ব্যবহার করা বেস্ট। আর শিং মাগুর পাবদা গোসার জন্য ওভুলিন, ওভাপিন এগুলো ব্যবহার করা ভালো।
তো এরকম সিস্টেম করবেন, যেখানে ব্রিডিং করবেন সেখানে এরকম পানি রাখবেন, এরকম স্রোত দিতে হবে, তারপরে এখান থেকে ইঞ্জেকশন করে করে এই জায়গায় ফেলে রাখতে হবে। এখানে ওষুধ নেওয়া হইতেছে। দেখতেছেন যে 30 দাগ করে দেওয়া হচ্ছে। এটা ডিমুলা মাছ। ছোট মাছকে একটু কমিয়ে দিবেন আর বড় মাছকে একটু বাড়িয়ে দিবেন, এটা কম বেশি করে দিবেন। সবগুলো মাছকে সমানভাবে দিলে ছোট যেই মাছটা থাকে ওই মাছটার পেটটা ফুলে থাকবে, ডিমগুলো দিবেন না, তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এখানে ছাড়ার পরে আপনার 7 থেকে 8 ঘন্টা পরে তারা ডিম দেওয়া শুরু করবে। এটা একটা স্যাম্পল মাছ, আমাদের স্যাম্পল হিসাবে প্রোডাকশন করা হচ্ছে। যদি ভালো রেজাল্ট আসে তাহলে পরবর্তীতে আরও বেশি করে পিজি করা হবে। এটা কোনো অর্ডারের মাছ নয়, টেস্টের জন্য। তো অনেকে আমার কাছে পিজি অর্ডার করে রেখেছেন যে কই মাসে ব্রিডিং চালু হলেই পিজিগুলো সংগ্রহ করবেন। তো তারা চাইলে এখন পিজিগুলো সংগ্রহ করতে পারেন। দেখতেছেন ওষুধ আর পানি সেম সেম মিলে গেছে। তো এভাবে ব্রিডিং করে দিবেন যাতে ওষুধ না বাড়ে। একবারে ফিনিশ হয়ে গেছে, মাছও শেষ হয়ে গেছে। তো এভাবে মিলে মিলে আপনারা ইনজেকশন করুন, তাহলে 500-600 টাকা খরচ করে আপনারা 3 থেকে 4 লাখ কয়ের পুনঃউৎপাদন করতে পারবেন। এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি একবার দেখেন, এর আগেও আমার একটি ভিডিও দেওয়া আছে কই মাছের ব্রিডিং প্রসেসিং, ওই ভিডিওটাও দেখলে আপনারা সফল হতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।